মাছের কারি খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। যেমন চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো খুব সহজে কিভাবে মাছ রান্না করা যায়। মাছ তোমরা সবাই সব রকমভাবে করে দেখেছো, আজকের যেরকমভাবে দেখাবো সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি, আর খেতেও অসাধারণ হবে। তো চলো শুরু করা যাক। যারা মাছ রান্না করতে জানো না বা মাছ রান্না করতে ভয় পাও তাদের জন্য এই রেসিপিটা খুব উপকার হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা মাছ নিয়ে নিয়েছি। এখানে আর তোমরা যে কোনো মাছ নিয়ে নিতে পারো, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ নিয়ে নিতে পারো। তো এখানে আমরা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমরা নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। এবার আমরা গ্রেভির জন্য কি কি লাগবে সেটা দেখে নেব। প্রথমে আমরা নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে এখানে, আর এখানে আদা আছে এক টুকরো, সেটাকে আমরা কুচে নিয়েছি। এটাকে যদি আমরা বাটি তাহলে 1 চামচ হবে আদা। রসুনও আমরা নিয়ে নিয়েছি 10-12টা মতো, তো এটা যদি আমরা বাটি 1 চামচ মতোই হবে, টেবিল চামচ। আর এখানে আমরা 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এর সাথে আমরা নিয়েছি একটা টমেটো, এটা কুচে নিয়েছি, আর অল্প কিছু ধনেপাতা নিয়েছি। তো সবার প্রথমে আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমরা বেটে নেব। এটা ব্যাস, আমরা এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে এরকমই রেখেছি, কোচাই আছে। এবার আমরা চলে যাব কড়াইতে। কড়াই গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করতে হবে মাছটা ভাজার জন্য। মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবার আমরা ওই কড়াইয়ের মধ্যেই, ওই তেলের মধ্যেই আমরা গ্রেভির জন্য ফোড়ন দিয়ে দেবো। তো প্রথমে দুটো আমরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। এবার এর সাথে আমরা দিয়ে দেব পেঁয়াজটাকে, কোচানো পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে এবার এটা আমরা কিছুক্ষণ ধরে আমরা নাড়াবো। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, বাদামি বর্ণের হয়ে গেলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু লাল লাল হয়ে গেলে আমরা এবার আদা রসুনের পেস্টটাকে আমরা দিয়ে দেব। দিয়ে আমরা এবার এটা একটু কিছুক্ষণ ধরে কষবো। ব্যাস, পেঁয়াজ টমেটো সব গলে গিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর তার সাথে আমরা 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আমরা 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষবো, অল্প একটু জল দিয়ে ভালো করে কষবো। ব্যাস, মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে গ্রেভি বানানোর জন্য আমরা জল দিয়ে দেব। আমরা এখানে 1 কাপ জল দিচ্ছি, তোমরা চাইলে 1 থেকে 1.5 কাপ জল দিতে পারো। এবার এটা খুব ভালো করে ফোটাবো। ঝোলটা ফুটে উঠলে আমরা মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা অল্প একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটু আমরা 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে স্লিম করে ফুটিয়ে নেব। আমাদের মাছের কারি রেসিপি কমপ্লিট। খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে, যেমন দেখালাম, খুব তাড়াতাড়িও হয়ে যায়, চটজলদি রেসিপি। যারা মাছ রান্না করতে ভয় পাও তাদের জন্য এই ভিডিওটা। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফিরছি পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।